আরে নিজের দাদুর সম্পত্তি বাগাবার জন্য কোনো মেয়ে যদি ভেড়ুয়া ঘর জামাই ভাড়া করে নোংরা মেয়ে না হয় তাহলে আমি কিসের নোংরা লোক? আরে বসা নয় রে, বসা নয় রে, আরে কাম চালু রে, আরে কাম চালু রে। আপনার এই ঘোর মানসিক বিপর্যয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? পারেন। বলুন। আপনি জাহান্নামে যেতে পারেন। আচ্ছা কলন বাবু। হ্যাঁ বলুন। আমি এই যে পরমার মধ্যে পরিবর্তন চাইছি, এটা কি অন্যায়? না না না, মোটেই না। আরে মশাই, পুরুষ শাসিত সমাজে একজন নারী অপর পুরুষের উপর ছড়ি ঘোরাবে, পুরুষ হয়ে আমি তা সহ্য করতে পারি? চালিয়ে যান মশাই, চালিয়ে যান। এই দেখো, আমি কিন্তু অনেকক্ষণ থানা থেকে বেরিয়েছি। এক মিনিট, তাহলে কিন্তু আপনাদের সবাইকে আমার একটু সাহায্য করতে হবে, মানে আপনাকে, আইন দাদুকে, সবাইকে। কিরকম? দেখুন, সত্যি কথা বলতে কি, আমি এ বাড়িতে ভেড়ুয়া ঘর জামাই সেজে এসেছিলাম 1 লক্ষ টাকার লোভে আর কিছুটাই সম্পত্তির লোভে। কিন্তু আজ আমার 1 লক্ষ টাকার লোভ নেই, আর এই সম্পত্তি আমি চাই না। আমি শুধু চাই পরমার মতো একটি জেদি অহংকারী বাচাল মেয়েকে করে তুলতে, এক নতুন পরমা, স্নেহশীলা মমতাময়ী পরমা, বাস। আরে দাদা, আপনি দেখছি সিংহী থেকে ভালোবেসে ফেলেছেন। হয়তো 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 আমি যাকে খুঁজছি আপনি সেই। আজ থেকে ঠিক 1 মাস আগে এক গভীর রাতে কলকাতার কাছাকাছি কোনো একটা হাইওয়ে দিয়ে একটা কোম্পানি ভ্যান যাচ্ছিল 12 লক্ষ টাকা নিয়ে। ভ্যানে ছিল 2টো আর্মড গার্ড। এই অপরাধীটা এক অসাধারণ বুদ্ধি খাটিয়ে এবং তার নিজের জীবনের রিস্ক নিয়ে ওই ভ্যানটা ডাকাতি করে 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় এবং তারপর আশ্রয় নেয় একটা বস্তিতে। তারপর আমি একে অনেক খুঁজেছি, কিন্তু হদিশ পাইনি। আনফরচুনেটলি এই অপরাধীটা একবার আমার জিপের সামনে এসে পড়ে। হেডলাইটের আলোয় তাকে আমি এক ঝলক দেখেছিলাম, এবং সে এক ঝলক দেখার সূত্র ধরেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টে একজন বিশেষ শিল্পীকে দিয়ে তার এই ছবিটা আমি আঁকিয়েছি। দেখবেন কি অদ্ভুত মিল, তাই না? 1 চুল, 1 চোখ, 1 নাক, 1 ঠোঁট, 1 হাইট, একবারে 1 চেহারা, একবারে। আরে আপনি ঘাবড়ে গেলেন কেন? আরে এমন তো হতেই পারে, আরে এমন তো হতেই পারে। এই পৃথিবীতে 1 চেহারার মানুষ তো 2জন থাকতেই পারে। কেন, আপনি উত্তম কুমার ভানু ব্যানার্জির ভ্রান্তি বিলাস দেখেননি? ডাবল রোল, ডাবল রোল, ডাবল রোল দেখেননি? দেখেছি। দেখেছেন 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 দেখেছেন। তবে তবে মজার কথা কি জানেন? কেন জানি না, আমি কিন্তু এই অপরাধীটাকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তাকে শ্রদ্ধা করছি। কারণ যেদিন রাতে সে 12 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছিল, ঠিক তারপর দিন সকালবেলায় কলকাতা কাছি হাইওয়ে ধারে একটা বস্তি ভাঙা পড়ার কথা ছিল, জমি মালিকের বুলডোজারের নিচে। কিন্তু জানি না কোন মন্ত্র বলে সেই গরিব বস্তিবাসীরা একটা 12 লক্ষ টাকা বোঝাই ব্যাগ ওই বুলডোজারের উপর চাপিয়ে দিয়ে তাদের একমাত্র আশ্রয়টাকে ছিনিয়ে নিয়েছিল জমি মালিকের মুখ থেকে। আপনি জানলেন কি করে? আপনি জানলেন কি করে? কল্যাণ বাবু, অনেক আশ্চর্য আজগুবি খবর তো কাগজে বেরোয়। হয়তো কোনো কাগজে পড়েছি। হয়তো কোনো কাগজে পড়েছেন। হয়তো কোনো কাগজে পড়েছি। আরে দাদা, আমি তো ভেবেছিলাম আপনি রাস্তার ধারে পড়ে থাকা একটা সামান্য পাথর, এক টুকরো কয়লা। কিন্তু এখন দেখছি আপনি তো একটা তুচ্ছ কয়লা নন, আপনি তো একটা দামি হিরে। কল্যাণ বাবু, এক টুকরো কয়লাকে আপনি তুচ্ছ পাথর মনে করতে পারেন, কিন্তু ওই কয়লার খনিতেই দামি হিরের জন্ম, এটা তো আপনি মানেন। আর তাছাড়া একটা আঁকা ছবির আন্দাজ দিয়ে কি কাউকে অ্যারেস্ট করা যায়? যায় না, যায় না, যায় না। আমি জানি উপযুক্ত প্রমাণ না পেলে অপরাধীকে অ্যারেস্ট করা যায় না। তাই যেদিন আমি উপযুক্ত প্রমাণ পাবো
সেদিন তাকে আমি অ্যারেস্ট করব। চলি, গুড নাইট। See you again. কল্যাণ বাবু, সবাই ভাবে যে পৃথিবীতে সেই সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু সত্যি কি তাই? আরে বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, ভালো করে ঝাড়ু লাগাও, যাবে হাউসফুল। কোথায় যাচ্ছ? এটা বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার? সব কথা বলা তো কোনো প্রয়োজন দেখি না। আর কিছু ক্যাশের দরকার আছে, ছাড়ো তো। ক্যাশ? কত? 400-500 দাও। অত টাকা আমি কোথায় পাবো? কেন, আজ সকালে তো আইনদার সেক্রেটারি সে মাসে টাকা দিয়ে গেল, কল করে 500। আচ্ছা দেখো, আমাদের বিয়েতে 1 মাস হয়ে গেছে, এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও। 500 কেন, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। ও 1 লাখ তো পরে হবে, ও 1 লাখ তো পরে হবে। আজ তো আমার 500 চাই, আর আজ যদি 500 না পাই তাহলে ওই টানা টাট না 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 ডিভোর্স ফর্মে সই হবেন না। 500 পেলে হবে? ভেবে দেখবো। তাও ভেবে দেখবে? ও মা গো, এ আমি কার পাল্লায় পড়েছি মা? আমার পাল্লায় পড়েছো মা। এনো ধরো সর্বস্ব নিয়ে এবার আমায় উদ্ধার করো, যাও। দ্যাটস লাইক এ সুইট 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 গার্ল। ছি, 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 কি নোংরা লোক তুমি। আমি নোংরা লোক? আরে নিজের দাদুর সম্পত্তি বাগাবার জন্য কোনো মেয়ে যদি ভেড়ুয়া ঘর জামাই ভাড়া করে নোংরা মেয়ে না হয়, তাহলে আমি কিসের নোংরা লোক? আচ্ছা তুমি তো আমার স্বামী নাকি? ভাড়া করা তো নাকি? আচ্ছা বাবা, ভাড়া করা, কিন্তু তুমি আমার স্বামী তো। আঙুল নামিয়ে এখন তো আঙুল তুলে কথা বলবো আমি। এখন থেকে তোমায় আমার শর্ত অনুযায়ী চলতে হবে। এই যেমন ধরো, আমার শর্ত হলো আমার স্ত্রী হাতে এই শাঁখা পরবে আর স্মৃতিতে এই সিঁদুর মাখবে। আর একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পরানো শাঁখা আর স্মৃতির সিঁদুর। এগুলো আমি তোমার জন্য কিনে নিয়েছি, পরে ফেলো। কেমন? আল্লাহ, উনি আমাকে অর্ডার করবেন আর তাই মেনে নিয়ে আমাকে গেও বুঝতে আসতে হবে। তাহলে আমারও একটা কথা জেনে রাখো সুন্দরী, যতদিন এই শাঁখা তুমি হাতে পরবে আর এই সিঁদুর তোমার স্মৃতিতে মাখবে, ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। কি? ওরে বাবা রে, এখন আমি কি করি রে? ওরে বসা নয় রে, আরে কাম চালু রে, না তো এই টানা টাটা না 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 ডিভোর্স ফর্মে সই হবে না। টানা টাটা কিছুটা সত্যি কেটে সব হয়ে গেল। ম্যাডাম, আপনার এই ঘোর মানসিক বিপর্যয়ে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি? পারেন। বলুন। আপনি জাহান্নামে যেতে পারেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।